এভাবেই ভেঙে ফেলা হচ্ছে কোটি টাকার অবৈধ বিলাসবহুল মার্কেট। হাসিনা সরকারের আমলে লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকায় রেলওয়ের জায়গা দখল করে নির্মাণ করা হয় এ মার্কেট। মালিক প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন। তার মৃত্যুর পর মার্কেটটি দেখভাল করে আসছে তার পরিবার। রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও সরিয়ে নেয়নি স্থাপনা। রোববার দিনব্যাপী রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ওই মার্কেট সহ আশেপাশের মার্কেট দোকানপাট গুড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাদের দখলে থাকা অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। হাসিনার আমলের ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন এই জায়গাটা রেলের জায়গা সে দখল করে বিলাসবহুল মার্কেট এবং বিভিন্ন রেলের জায়গা দখল করে তার নামে করে নিয়েছিল। রেলওয়ে যে আমাদের এই জায়গাটাকে উদ্ধার করে দিল, এর জন্য রেলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে উচ্ছেদ অভিযানের আগে মালামাল সরানোর সুযোগ না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। পদের দ্বারা যারা বেকার বা হকার যারা আছে তাদের একটা যদি রেলের জায়গা অনেক আছে বা যে কোনো একটা নির্ধারিত স্থান যদি তাকে বরাদ্দ দেওয়া হয় তাতে সরকারও রেলও লাভবান এবং তারাও এই ভাঙাভাঙি টেনশন থেকে মুক্ত। বছরে 2-3 বার আমরা এই উচ্ছেদ অভিযান আসে, ভাঙি আমাদের খুব কষ্ট হয়। আমাদের আকুল আবেদন আমাদের দীর্ঘস্থায়ী একটা পুনর্বাসন এবং লিজ দিলে সরকারও টাকা পাচ্ছে, আমরা বেঁচে যাচ্ছি। রেলের জমিতে থাকা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানায় রেলওয়ের এই কর্মকর্তা। আমাদের নভেম্বর মাসের শেষ সপ্তাহে রেলপথ মন্ত্রণালয় থেকে সারা দেশে বাংলাদেশ রেলের যত অবৈধ স্থাপনা আছে এই স্থাপনাগুলো 5ই ডিসেম্বরের মধ্যে সরাই নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করছে। এটা সকল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় গণবিজ্ঞপ্তি সরবরাহ করা হয়েছে। দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানে রেলের প্রায় 1 একর জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।